নমস্কার। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলছি একটি অতি গুরুত্বপূর্ণ এপিসোড। যেহেতু আপনি আমার চ্যানেলটিকে ক্লিক করেছেন, তাই বলছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। গ্যারান্টি দিয়ে বলছি আপনার অভিজ্ঞতার অনেক বহিঃপ্রকাশ ঘটবে। বৈদিক যুগে শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা বিশ্বাস করতেন কাম হলো জীবনের একটি অন্যতম উপাদান। জীববিজ্ঞানীর ভাষায় বলা যেতে পারে, কামনা না থাকলে নূতন প্রজনন সম্ভব হতো কি না। তাই আমরা আমাদের বংশধারাকে এগিয়ে নিয়ে যাই, তার অন্তরালে থাকে কি না এই কামনা ও ক্রিয়াশীলতা। সঙ্গমের বিভিন্ন অভিব্যক্তি কেমন হতে পারে? কেমনভাবে একজন পুরুষ একজন নারীকে আকর্ষণ করবে, চুম্বন করবে, লেহন করবে এবং মর্দন করে নারী এবং পুরুষ উভয়েই সম্ভবের তৃপ্তি অনুভব করবে, তা আমরা ব্যাখ্যা থেকে আপনি বুঝতে পারবেন। আমাদের সম্ভব পশুদের মতো নয়, যা অত্যন্ত একান্ত শৌখিন এবং রোমান্টিক। বলা বাহুল্য যে সঙ্গম আসলে একটি আর্টিস্টিক আর্ট, আর এই ট্র্যাডিশনাল সমানে চলছে। কিভাবে সঙ্গম করলে বৈচিত্র্য পাওয়া যায় তার কয়েকটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে চাই। চলুন আসল বিষয়বস্তুতে যাওয়া যাক। স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা এবং লিভ টুগেদার করেন যারা, তাদের সহবাস সম্পর্কে নানা বৈচিত্র্য আনলে মিলন মধুর হয়। সে কারণে আজ আমার কয়েকটি টিপস, আশা করছি আপনি মনোযোগ সহকারে শুনুন এবং ভিডিওটি দেখুন। নম্বর 1, মনোরোগ বিশেষজ্ঞদের মতানুসারে বলা হয়েছে যে সহবাস প্রতিদিন একই হলে তাতে কোনো আনন্দ পাওয়া যায় না। বিচিত্র ধরনের অঙ্গভঙ্গি করলে তবে আনন্দ বেশি হয়। নম্বর 2, আমরা একথা অস্বীকার করতে পারি না যে সহবাসে তৃপ্তি দেয় যে জিনিস, তার মধ্যেই জীবন সুন্দর ও সৎ হয়। নম্বর 3, সঙ্গমের ক্ষেত্রে দেখা গেছে যে পুরুষের উত্তেজনা তাড়াতাড়ি ধরনের, কিন্তু নারীর উত্তেজনা ধীরে ধীরে আসে। তাই সেক্ষেত্রে নারীকে উত্তেজনাময় করতে পুরুষকে সাহায্য করতে হবে, তবেই মিলন হবে সার্থক এবং মার্জিত, এমনকি বৈচিত্র্যপূর্ণ। নম্বর 4, এমন অনেক পুরুষ আছে যারা মিলনের সময় স্ত্রীর কাছ থেকে সোহাগ, চুম্বন, আদর পেতে চায়। সেক্ষেত্রে একজন নারীকে বুঝিয়ে নিতে হবে যে পুরুষটিকে কিভাবে মিলনের সাহায্য করা যায় এবং তার উত্তেজনা বাড়াতে হয়। তাই এখানে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। নম্বর 5, ফ্রয়েডের মত অনুসারে মায়ের কোলে পরোক্ষভাবে যে কাম জীবনের শুরু, তার জন্যই মনের মধ্যে মিলনের চেতনা। আমাদের সম্ভব পশুদের মতো নয়, যা অত্যন্ত একান্ত শৌখিন এবং রোমান্টিক। বলা বাহুল্য যে সঙ্গম আসলে একটি আর্টিস্টিক আর্ট, আর এই ট্র্যাডিশনাল সমানে চলছে। কিভাবে সঙ্গম করলে বৈচিত্র্য পাওয়া যায় তার কয়েকটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে চাই। চলুন আসল বিষয়বস্তুতে যাওয়া যাক। স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা এবং লিভ টুগেদার করেন যারা, তাদের সহবাস সম্পর্কে নানা বৈচিত্র্য আনলে মিলন মধুর হয়। সে কারণে আজ আমার কয়েকটি টিপস, আশা করছি আপনি মনোযোগ সহকারে শুনুন এবং ভিডিওটি দেখুন। নম্বর 1, মনোরোগ বিশেষজ্ঞদের মতানুসারে বলা হয়েছে যে সহবাস প্রতিদিন একই হলে তাতে কোনো আনন্দ পাওয়া যায় না। বিচিত্র ধরনের অঙ্গভঙ্গি করলে তবে আনন্দ বেশি হয়। নম্বর 2, আমরা একথা অস্বীকার করতে পারি না যে সহবাসে তৃপ্তি দেয় যে জিনিস, তার মধ্যেই জীবন সুন্দর ও সৎ হয়। নম্বর 3, সঙ্গমের ক্ষেত্রে দেখা গেছে যে পুরুষের উত্তেজনা তাড়াতাড়ি ধরনের, কিন্তু নারীর উত্তেজনা ধীরে ধীরে আসে। তাই সেক্ষেত্রে নারীকে উত্তেজনাময় করতে পুরুষকে সাহায্য করতে হবে, তবেই মিলন হবে সার্থক এবং মার্জিত, এমনকি বৈচিত্র্যপূর্ণ। নম্বর 4, এমন অনেক পুরুষ আছে যারা মিলনের সময় স্ত্রীর কাছ থেকে সোহাগ, চুম্বন, আদর পেতে চায়। সেক্ষেত্রে একজন নারীকে বুঝিয়ে নিতে হবে যে পুরুষটিকে কিভাবে মিলনের সাহায্য করা যায় এবং তার উত্তেজনা বাড়াতে হয়। তাই এখানে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ